পিঁপড়া একবার যদি কারো শরীরে কামড় বসিয়েছে, তবে তার সারা জীবন মনে থাকার কথা অতি ক্ষুদ্র এই প্রাণীটিকে। আপনি জানেন কি এই প্রাণীটিরও আছে সুশৃঙ্খল জীবন? চলুন জেনে আসা যাক। আবাসস্থল, বিশেষ করে বনে জঙ্গলে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে নিজেরা গড়েছে একটি উন্নততর শৃঙ্খল আচরণ। আকার আয়তনে ছোট বলে এদের আচরণের যে অসাধারণ সামাজিক গুণাবলী রয়েছে তা আমাদের চোখে পড়ে না তেমন, কারণ চারপাশের পরিবেশ আমরা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখি না। যেমন যাদের গ্রামে যাতায়াত আছে তারা নিশ্চয়ই লক্ষ্য করেন বৃষ্টির দিনে শুকনো বারান্দা বা ঘরের আনাচে কানাচে লম্বা কালো সুতার মতো আঁকাবাঁকা কিছু একটা দেখা যায়। আপাতত তা কালো সুতার আঁকাবাঁকা বা রেখার মতো মনে হলেও তা আসলে কালো পিঁপড়ার শাড়ি। সেই শাড়ি সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন সুশৃঙ্খল এই শাড়ির প্রায় প্রতিটি পিঁপড়ার পিঠে সাদা একটা বোঝা রয়েছে। তখন একটা কথাই আমাদের মনে আসে, পিঁপড়ারা বুঝি ডুবে যাওয়া বাসায় জমা রাখা খাবার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ তাদের বাসা পানিতে ডুবে গেছে। আসলে কিন্তু পিঁপড়ার কাঁধের সেই বোঝাটি এদের সহোদর মুখকিট বা পিউপা। এ অবস্থায় এগুলো নড়াচড়া করতে পারে না, সুতরাং এক একটি পিঁপড়া এদের নিজের ওজনের সহোদরকে কাঁধে নিয়ে দায়িত্ববোধের পরিচয় দেয়। পিঁপড়া ইনোসেন্ট শ্রেণীর ফার্মিসিডি গোত্রের প্রাণী। এদের প্রজাতি সংখ্যা 22,000-এর মতো। বাংলাদেশে 120টি পিঁপড়া প্রজাতি দেখা যায়। পৃথিবীতে মানুষের তুলনায় পিঁপড়ার সংখ্যা 10 লাখ গুণ বেশি। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর পুরো স্থলভাগ জুড়ে পিঁপড়ারা দাপিয়ে বেড়ায়। তবে কিছু দ্বীপপুঞ্জে যেমন গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে এদের অস্তিত্ব নেই বলে জানা গেছে। এটা প্রাণীজগতে অভিযোজন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য উদাহরণ। পিঁপড়া বেশিরভাগ ক্ষেত্রে লাল বা কালো রঙের হলেও ধাতব ও সবুজ রঙের পিঁপড়াও দেখা যায়। পিঁপড়ার দেহ 3 ভাগে বিভক্ত: মাথা, ধর ও উদর। এদের মাথায় 2টি শক্ত চোয়াল আছে। এগুলো দিয়ে এরা খাদ্য কাটাকাটি করে এবং শত্রুকে যথেষ্ট যন্ত্রণাদায়ক কামড় দিতে সক্ষম। কোনো কোনো পিঁপড়া মুখের সঙ্গে মুখ লাগিয়ে বার্তা আদান প্রদান করে। এদের জীবনচক্র ডিম, শুককীট, মুখকীট ও পরিণত, এই 4 অবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়। বেশিরভাগ পিঁপড়া কলোনিতে বসবাস করে। সেই কলোনিতে 3 ধরনের সদস্য, রানী, পুরুষ ও কর্মী পিঁপড়া একসঙ্গে থাকে। এগুলো সংঘবদ্ধ ও সামাজিক জীবনযাপন করে। এই বিবেচনায় সব পিঁপড়া সামাজিক। রানী কলোনির অন্যান্য সদস্যের তুলনায় অনেক বড় এবং ডানাবাহী। পুরুষদের ডানা থাকে, তবে এগুলো আকারে ছোট হয়। এদের আয়ুষ্কাল খুব কম। সাধারণত দৈহিক মিলনের পর পুরুষ পিঁপড়া মারা যায়। কর্মী পিঁপড়া ডানাবিহীন থাকে। কর্মী পিঁপড়া ডানাবিহীন স্ত্রী। কর্মীরা কলোনির যাবতীয় দায়িত্বে থাকে। রানী পিঁপড়া সাধারণত 2 ধরনের ডিম পাড়ে: নিষিক্ত আর অনিষিক্ত। নিষিক্ত ডিম থেকে স্ত্রী পিঁপড়ার জন্ম হয়, আর অনিষিক্ত ডিম থেকে তৈরি হয় পুরুষ পিঁপড়া।